প্রথমেই তোমাদের জানা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটাকে কিন্তু বাঙালিরা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে। আমিও আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, আর তারপরে বিছানাপত্র গুছিয়ে দেখো হলুদ বাটতে বসে গেছি। ছোটবেলা থেকেই কিন্তু আমরা জেনে আসছি যে সরস্বতী পুজোর দিন কিন্তু নিম হলুদ মাখতে হয়, সেজন্য কিন্তু আমি বড় হয়েও প্রত্যেকটা সরস্বতী পুজোতে নিম হলুদ মাখা করি। নিম হলুদের সাথে সামান্য কিছু বডি অয়েল মাখিয়ে দেখো ছেলে বরমশাই দুজনকেই মাখিয়ে দিলাম, তারপরে আমিও একটু মেখে নিলাম। এদিকে দেখো ছেলে আর ছেলের বাবা রেডি হয়ে বসে রয়েছে। ছেলে বরমশাইকে রেডি করে দেওয়ার পরে স্নান করে পুজো করে দেখো আমিও রেডি হতে চলে আসলাম। যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই দেখো আমি একটা হলুদ শাড়িকে বেছে নিয়েছি। শাড়িটা কেমন লাগছে তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই শাড়িটা আমাকে এতটা সুন্দর করে পরিয়ে দিয়েছে কিন্তু আমার যা। যাই হোক, তোমরা এবার আমাকে বলো যে তোমরা এই সরস্বতী পুজোতে কি রঙের শাড়ি পরেছো। সরস্বতী পুজোর স্পেশাল লুককে আরো ফুটিয়ে তুলতে কিন্তু লাগে কাঁচা ফুল, মানে সেটা যদি হলুদ রঙের হয় তাহলে তোর কথাই হবে না। তাই আমি দেখো একটা জারবেরা ফুলকেই নিয়েছি। রেডি হয়ে আমি চলে এসেছি আমাদের পাশে একটা স্কুলে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে আমরা কেন বাড়িতে পুজো করি না। আসলে কি বলতো, আমার ছেলেরও স্কুল থাকে, আমার বড়মশাইয়েরও স্কুল থাকে, এই জন্য আমাদের বাড়িতে আলাদা করে পুজো হয় না। সকাল সকাল রেডি হয়ে আমি আর ছেলে এখানে অঞ্জলি দিতে চলে এসেছি। তারপরে চলো আমরা বেরিয়ে যাচ্ছি আদিত্যর স্কুল।